শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছর তোমাদের খুব ভালো কাটছে। আজকে লাল শাকের আবার একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো, কিন্তু এই লাল শাকের সাথে যুক্ত হচ্ছে চিংড়ি মাছ। বাজার থেকে তোমরা এরকম খুব ভালো টাটকা লাল শাক কিনে আনবে, এনে কিন্তু ভালো করে ধুয়ে এভাবে কিন্তু ছোট ছোট করে তোমরা শাকগুলোকে কেটে নেবে। আচ্ছা, আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে চিংড়ি মাছ কিন্তু এখানে বেশি বড় চিংড়ি দেবে না, চেষ্টা করবে মিডিয়াম সাইজের চিংড়ি। যেখানে তোমাদের দেখাচ্ছি এই যে সাইজের চিংড়িটা, এই সাইজের চিংড়িটা কিন্তু তোমরা কিনে আনবে। এটা বেশ ভালো যায় শাকের সাথে আর কি। ভালো করে ছাড়িয়ে কিন্তু ধুয়ে নেবে চিংড়ি মাছটাকেও। আর সাথে কিন্তু যোগ হবে এই কাঁচা লঙ্কা। তোমরা পরিমাণ মতো তোমরা কাঁচা লঙ্কাটা কিন্তু নিজেদের মতো করে বেছে নিও, কে বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশি, কম খেতে পছন্দ করলে কম। এবার তোমাদের চিংড়িটাকে ভেজে নিতে হবে। অল্প তেলে হলুদ আর নুন দিয়ে চিংড়িটাকে কিন্তু হালকা করে ভেজে নেবে। বেশি করে ভাজার প্রয়োজন নেই, অল্প করে একটু ভেজে নিলেই হবে। চিংড়িটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো তেল দেবে। দেখো, তোমরা বেশি তেল দিতে চাইলে বেশি তেল দিয়েও করতে পারো শাকটা, কম তেলে দিতে চাইলে কম তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। অল্প তেল দিলেই ভালো, হেলদি তো। অল্প তেল দিয়ে তার মধ্যে গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবে। গোটা জিরা আর সাথে ওই যে চিড়ে রাখা লঙ্কাগুলো, সেটা কিন্তু ফোড়নে চলে যাবে। ব্যাস, এটার পরেই কিন্তু ধীরে ধীরে করে এর সাথে শাকগুলোকে অ্যাড করতে হবে। আমি তো প্রথমে শাকটা দেখে ভয় পেয়ে গেছি, আমি এইটুকু কড়াইয়ে এতটা শাক, মা কীভাবে হবে? মা বললো, দেখবি ম্যাজিক, 5 মিনিট পরে খুঁজেও পাবে না শাকটা কোথায় আছে। যাই হোক, আমি তো কোনোদিন মাকে আগে এত সিরিয়াসলিভাবে নোট করিনি মা কীভাবে রান্না করে। এই ভিডিও বানানোর জন্য আজকে প্রথম দেখছিও আর শিখছিও, আর তোমাদের জন্য তো ভিডিও বানাচ্ছি। যাই হোক, হাই ফ্লেম করে দিয়ে মা কিন্তু ধীরে ধীরে করে শাকটাকে নাড়িয়ে দিচ্ছিল। এবার এই শাকের সাথে মা অ্যাড করে দিল পরিমাণ মতো নুন, সাথে সামান্য, খুবই সামান্য হলুদ। তোমরা দেখতেই পাচ্ছ, একদম সামান্য হলুদ, হলুদটা বেশি দেবে না। আর সাথে অ্যাড করেছিল জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা একটু বেশি ছিল পরিমাণ, কিন্তু হলুদ কিন্তু খুবই সামান্য। হলুদ আর নুনটা তোমরা কিন্তু একটু ব্যালেন্স করে তোমরা দেখে নিয়ে দিও। হলুদটা কিন্তু সব থেকে কম যাবে এখানে। ব্যাস, রান্নাটা মোটামুটি কমপ্লিট। দেখো, বলেছিলাম ওই 10 মিনিট পরে আর খুঁজে পাওয়া যাবে না শাকটাকে, কত কমে এসছে দেখো। এরকম যখনই পরিমাণটা হয়ে যাবে শাকের, নরম হয়ে আসবে, তখন কিন্তু চিংড়িটা অ্যাড করে দেবে। চিংড়িটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে কম আঁচে রেখে দেবে, কুক হতে দেবে। তাহলে কি হবে, চিংড়ির ফ্লেভারটা শাকের মধ্যে চলে আসবে। রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে 10 মিনিট পরে, নামানোর আগে কিন্তু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবে। বিশ্বাস করবে না, এই লাস্ট যখন এন্ড সময়টা হয়ে আসছে, এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মানে তোমরা যতক্ষণে নিজেরা এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ কিন্তু তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই করে খেও, আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমরা যদি অন্য কোনো প্রসেসে লাল শাক খেয়ে থাকো, তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা বানিয়েছো কি না সেটাও কিন্তু আমাকে জানিও। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অনেক বেশি আমাকে বুস্ট আপ করবে। সবাই ভালো থেকো, আর খুব ভালো ভালো খাবার খেও। টাটা।